বাহ বাহ বাবা বাহ, এই লাল শাক ছোট ছোটগুলো তো সেই সুন্দর দেখা যায়, নিষ্পাপ মনে হচ্ছে কাঁচাই চাপা খাওয়া ফেলাই। এই লাল শাক সারা জীবন ভাজি করেই খায় আইলাম। আচ্ছা, এই লাল শাক কি অন্য কিছু করে খাওয়া যায় না? এভাবে তো চিন্তা করে দেখি নাই। সমী, এই সমী, কই গেলে? এদিকে আসো। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা, লাল শাক দেখছো? হ্যাঁ। এই লাল শাক তো সারা জীবন ভাজি করেই খেলাম, কিন্তু আমার আর এবার ভাজি করে খাবার মনে করছে না। তুমি আমাকে এই লাল শাক দিয়ে অন্য একটা রেসিপি বানা খাওয়াবে। ভাইয়া তুমি কি বলো? এগুলো আমি তো সেদিনকে লাগালাম, বড়ই হয় না, আজই খাবা তুমি? বড় ছোট বুঝি না, আমার খাবার মনে কইছে। তুমি তো জানোই আমি কোনো কিছু ছাড় দেই না, সামনে যা পাই তাই খাই। ঠিক আছে। এই লাল শাক ভাজি করা বাদে তুমি আমাকে কি বানা খাওয়াবে পারবে তাই কও। ভাইয়া তুমি কি বলো? দেখো যে রোদ পড়েছে, তোমাকে লাল শাকের জুস বানিয়ে খাওয়াবো। লাল শাকের জুস বানা খাওয়াবে? আচ্ছা যাও, তুমি লাল শাকের জুস বানায় খাওয়াও, সমস্যা নাই। যদি লাল শাকের জুস ভালো লাগে, প্রতিবারের মতো তুমি এবারও 500 টাকা পাওয়া যাবে। আর যদি ভালো না লাগে তাহলে তোমার কষ্ট কিন্তু বৃথা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও, তুমি জুস বানায় আমাকে খাওয়াও। ঠিক আছে। ভাইয়া দেখো তো এগুলো বড়ই হলো না, তুমি এখনই খেতে যাচ্ছ। আমার খাবার মনে গেছে, তুমি আমাকে বানায় খাও, আর কোনো কথা নাই। ঠিক আছে, তুমি ধৈর্য ধরে বসো, তোমাকে আমি স্পেশাল জুস বানিয়ে খাওয়াবো। তো ভাইয়া এই যে দেখো, আমি লাল শাকগুলো তুলে নিয়েছি, তোমাকে এবার আমি এই লাল শাকের জুস বানিয়ে খাওয়াবো, চলো। ঠিক আছে, চলো। ভাইয়া দাঁড়াও আর 1 মিনিট, আমি একটা লেবু তুলে আনি। ঠিক আছে। এই লেবু দিলে ভাইয়া আরো টেস্টি লাগে। সেটা তুমি জানো, তুমি কি কি দিয়ে কি করবে। যদি লাল শাকের এই জুস বা শরবত ভালো লাগে তাহলে তোমার জন্য ভালো, আর ভালো না লাগলে তোমার লস। ঠিক আছে ভাইয়া। তো ভাইয়া আবার সুন্দর মতন ধুয়ে নেব। ঠিক আছে। তো ভাইয়া এই যে দেখো, আমি লাল শাকগুলো ধুয়ে নিয়েছি, তো এবার আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব। তো ভাইয়া এবার দিয়ে দেব চিনি। ঠিক আছে। তো ভাইয়া চিনিটা দিয়ে দিয়েছি, তো এবার আমি লেবুটা দিয়ে দেই। লেবু ছোট, কিন্তু লেবুর তো ভালোই রস। তুমি দেশি লেবু তো, এর জন্য বেশি রস। তাই তো দেখতেছি। দেখো না ভাইয়া লেবুর গ্রানটা কি বেরিয়েছে। তো এবার আমি পানি দিয়ে দেব। তো ভাইয়া এবার আমি ব্লেন্ডারটা আটকে দেব, তারপর আমি জুসটা বানিয়ে নেব। তো ভাইয়া এই যে দেখো, তোমার লাল শাকের জুসটা তৈরি করে নিয়েছি, তো এবার আমি ঢেলে দেবো গ্লাসে। বাহ, কালারটা যে কি হয়েছে না। তুমি? হ্যাঁ ভাইয়া। কত দূর? এই তো হয়ে গেছে। কালারটা তো সেই লাগতেছে। এই যে তোমার নাও লাল শাকের
জুস। লাল শাকের জুস না, কি আছে কপালে। আপনাদের এই খাবারের রিভিউ দিতে দিতে হয়তো একদিন ফট করে মরে গেছি, তাই না সুমি? যাই হোক, কোনো কিছু বাদ দেয় না, এটাকেও বাদ দেওয়া যাবে না। তো ভাই এবার খেয়ে জানাও কেমন মজা হলো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ভালোই, যদিও একটু গন্ধ, চেনি আর লেবুর ফ্লেভারটার জন্য ভালোই লাগতেছে। আর যেটুকু গন্ধ এটুকু আসলে এই সবজির গন্ধ। যদি কেউ নাক কান বন্ধ করে খাইতে পারেন, খাওয়া যাবে, সমস্যা নাই। আর আমার এই খাওয়ার কারণে যদি আমার পেটে কোনো সমস্যা হয় বা আমার শারীরিক কোনো সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আর মানুষকে চমকে দেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই জুসটা বানায় খাওয়াতে পারেন। সুমি, এটা একটু ধরো, তোমার জুসটা আজকে ভালো হয়েছে। হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, এখন তুমি বাকি জুস তুমি খাই ফেলো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হয়তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে, আর ডাক্তারের কাছে যাওয়া লাগলে আপনারা অবশ্যই জানতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।